আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম শিলা ব্লগ চ্যানেলে। তো দেখতেই পাচ্ছ এখানে আব্বু বাজার করে এনেছে, যেটা কালকে তোমাদেরকে দেখালাম যে আব্বু লিস্ট করছিল। তো সেই বাজারগুলো সকালবেলায় আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। এখানে দেখছো অনেক কিছু আছে, তেল, ডাল, তারপরে সয়াবিন, তারপরে মশলা, বিস্কিট, চানাচুর, চিনি, সার্ফ। তো দেখতে পাচ্ছ এখানে কি কি আছে। নারকেল তেল। তো এই জিনিসগুলো এখন আমি কি করবো বলো তো, এগুলো আমি এখন কৌটোতে ঢেলে নেব। কৌটোগুলোতে ঢালার সময় কৌটোগুলো একটু হালকা হালকা করে মুছে নেব, তাহলে কি হয়, কৌটোগুলো নোংরা কম হয়। তো প্রথমেই দেখছো আমি ঢেলে নিচ্ছি মুগের ডাল। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো অনেকে আমার ভিডিও দেখছে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করছো না, সাবস্ক্রাইবও করছো না। তো তাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর শেয়ারটা করে দিও। নতুন নতুন ভিডিও করছি তো সেই জন্য অনেক কিছুই বুঝতে পারছি না কি করব না করব। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এইভাবে এগিয়ে যাব, যদি ভালোবাসা দাও তাহলে আরও চেষ্টা করব ভালো ভালো নতুন ভিডিও করার। এখানে আমি কাঁচি নিয়ে বসতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য হাত দিয়ে ছিঁড়ছিলাম। দেখতে পাচ্ছ ছিঁড়তে পারছি না। চানাচুরটা ঢেলে নিলাম। সব কৌটোরে মুখগুলো হালকা হালকা করে মুছে নেব। মুছে নিলে একটাই কি ধুলো কম পড়ে। আর এদিকে দেখছো আমরা বিস্কুট ঢেলে নিচ্ছি আমরা সবাই এই বিস্কুটটাই চায়ের সাথে খেতে ভালোবাসি, সেই জন্য এই বিস্কুটটাই আমরা নিয়ে আসি। তো ওগুলো কী করলাম, রান্নাঘরে রেখে দিলাম। যেখানে যেগুলো থাকে সেখানে সেসব জিনিসগুলো আমি রেখে দিচ্ছি। এই জায়গাটা একটু অগোছালো ছিল, সেই জন্য এটা জায়গাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। এটা স্ত্রী আমাদের এখানে থাকে। তো গুটিয়ে নেওয়ার পরে দেখলে আমি ডাল ঢেলে দিলাম আর একটা কৌটো থেকে আর একটা কৌটোতে। আর এখানে আমি প্যাকেটে যে মশলাগুলো ছিল সেটা একটা ঢোপের মধ্যে এক জায়গায় করে রেখে দিলাম। তেলের ঢোপটাও রেখে দিলাম। সার্ফটা ঢেলে নেব এখন। ঢালতে গিয়ে পড়ে গিয়েছে। তো আজকে আমাদের সকালে রান্না হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি আর কলাইয়ের ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে, দুটো ডাল একসাথে মিক্স করে ডাল রান্না করেছে। আর এদিকে ভাত আব্বু খাচ্ছে, কারণ আব্বু অফিসে যাওয়ার জন্য খেতে বসে পড়েছে আগে। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের ভাই এখানে দই লস্যি বানাচ্ছে। তো তখন আমি ছিলাম না, ও আর ভাই মিলে বানিয়েছে। তো দেখতে পাচ্ছ ওখানে দিয়ে দিল চিনি, তারপরে বরফ, এটা ছিল বাড়িতে বানানো দই, আর দিয়ে দিবে আর লবণ দিয়ে দিবে, দিয়ে এটাকে একসাথে মিক্স করে নেবে। খুব গরম পড়ছে, আমাদের এদিকে কোনো বৃষ্টিও হচ্ছে না।
তো দেখতে পাচ্ছ মিক্স করে নিয়েছে, এবার এটাকে ঢেলে নেবে। দেখে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। অবশ্য আমি খাই না, তো এইখানে আমি রান্না করছি রাতের জন্য খিচুড়ি, দাদু খেতে চেয়েছে। তো ব্লগটি এইটুকুই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।